আমরা এখন লেন্স তৈরির সমীকরণ বা লেন্স মেকার ইকুয়েশন তৈরি করব। তার আগে আমাদের জানতে হবে একটা গোলীয় প্রতিসরক তল বা একটা স্ফেরিক্যাল সারফেসের মধ্যে আলোক রশ্মির কীভাবে প্রতিসরণ হয় বা রিফ্লেকশন হয়। তো এটা হচ্ছে আমাদের একটা গোলীয় প্রতিসরক তল বা হচ্ছে একটা স্ফেরিক্যাল সারফেস। তো যেহেতু এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল সারফেস, তার একটা সেন্টার থাকবে সি, আর এটার এক পাশ হচ্ছে বায়ু মাধ্যম বা এয়ার মিডিয়াম, খুবই হালকা একটা মিডিয়াম, লাইট মিডিয়াম আর কি। আর এপাশ হচ্ছে একটা ডেন্স মিডিয়াম। তো আমরা যেটা করব, এখানে হচ্ছে পি পয়েন্টে একটা পার্টিকেলকে রাখবো, একটা বস্তুকে রাখবো, তারপর দেখবো যে আলোক রশ্মির কীভাবে প্রতিসরণ হচ্ছে এবং সেখান থেকে আমরা একটা ফর্মুলা বের করব। তো ওই ফর্মুলাটা হচ্ছে আমরা লেন্স মেকার ইকুয়েশনে কাজে লাগাবো। তো যেহেতু এটা একটা স্ফেরিক্যাল সারফেস, তার হচ্ছে সেন্টার হচ্ছে সি, আমি যদি সি থেকে একটা লাইন টানি এস পয়েন্টে, তাহলে অবশ্যই এই যে সিএন লাইনটা, এই সিএন লাইনটা হচ্ছে আমার হবে হচ্ছে পারপেন্ডিকুলার। যেহেতু স্ফেরিক্যাল সারফেস, সেন্টার থেকে তুমি যে কোনো লাইন টানো না কেন সেটা পারপেন্ডিকুলার বা নর্মাল হবে। ক্লিয়ার? তো এখন আমরা যেটা করব, এই যে পি পয়েন্ট, এখান থেকে একটা আলোক রশ্মি, একটা লাইট রে হচ্ছে আমরা এস পয়েন্টে নিয়ে যাব। তো যেহেতু এই আলোক রশ্মিটা, এই যে পিএস আলোক রশ্মিটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, মানে লাইটার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাবে, সে অবিলম্বের দিকে কী হবে, বেঁকে যাবে, তাই না? তো আমরা আলোক রশ্মিটা আঁকি। পি থেকে এস পর্যন্ত সেভাবে আসবে। আচ্ছা, এরকম। তো পি থেকে এস পর্যন্ত সে হচ্ছে এভাবে আসবে, এরকম আসলো। তারপরে সে আসলে এভাবে যাওয়ার কথা, তাই না? কিন্তু সে আসলে এভাবে যেতে পারবে না। কেন পারবে না? কারণ সে লাইট মিডিয়াম থেকে ডেন্স মিডিয়ামে আসবে। তো কী হবে, সে আসলে একটু, তার যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু সে একটু অবিলম্বের দিকে, মানে এস এনের দিকে একটু বেঁকে যাবে, এইভাবে, তাই না? এরকমভাবে। তো সে যদি এস এনের দিকে বেঁকে যায়, তখন কীরকম হবে দেখতে? তখন সে দেখতে হবে আলটিমেটলি এরকম। ক্লিয়ার? এরকম। তো তার যাওয়ার কথা ছিল হচ্ছে কোন দিকে? যাওয়ার কথা ছিল হচ্ছে এই দিকটাতে, মানে এই যে ডটেড লাইন এই দিকটাতে, কিন্তু সে আসলে এদিকে যাবে না। সে হচ্ছে কী হবে, একটু অবিলম্বের দিকে বেঁকে যাবে। তো আলোক রশ্মিটা হচ্ছে আমাদের এই বরাবর আসবে, এসে সে অবিলম্বের দিকে বেঁকে যাবে, তাই না? এখন সে যে বেঁকে গেল, তাকে যদি আমরা পেছন দিকে বাড়াই তাহলে কি হবে? তো এটাকে আমি পেছন দিকে বাড়াই, যদি আমি এটাকে পেছন দিকে বাড়াই তাহলে দেখো এই লাইনটাকে পেছন দিকে বাড়ালে সে হচ্ছে তার যে এক্সিস, সেই এক্সিসকে সে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে? সেটাকে আমরা নাম দিব হচ্ছে কিউ পয়েন্ট। তো এটাকে নাম দিলাম হচ্ছে আমরা কিউ পয়েন্ট। বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, তো এখানে খেয়াল করো, আমি আবার বলি যে পি থেকে একটা আলোক রশ্মি এস পয়েন্টে আসলো, পি থেকে আলোক রশ্মি এস পয়েন্টে আসলো, সে অবিলম্বের দিকে বেঁকে গেল। তো এই যে বাঁকানো আলোক রশ্মি পিছনে বাড়ানোর পর সে কিউ পয়েন্টে গিয়ে মিলল। তাহলে কিউ পয়েন্টে যেটা হবে, কিউ পয়েন্টে আমরা পি পয়েন্টের একটা কি পাবো? কিউ পয়েন্টে আমরা পি পয়েন্টের একটা বিম্ব বা ইমেজ পাবো, এবং সেটা হবে একটা অবাস্তব বিম্ব, মানে ইমাজিনারি ইমেজ আর কি। ওকে, তো আমাদের আঁকা শেষ। এখন খেয়াল করে দেখো, এই যে আমরা এখানে অ্যাঙ্গেলটা পেলাম, এই অ্যাঙ্গেলটুকু, এইটা আসলে আমাদের আর, এই যে এইটুকু অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের রিফ্রেকশন অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আর, তো আমি এখানে লিখি আর। আচ্ছা, এরপর আমাদের ইনসিডেন্স অ্যাঙ্গেল কোনটা, মানে আপতন কোণ কোনটা? আপতন কোণ হচ্ছে এই যে আমার রেড লাইন ছিল অভিলম্ব, আর এই যে আমার পিএস গ্রিন লাইন, এই পিএসটা হচ্ছে আমার আপতিত রশ্মি বা ইনসিডেন্স রে। তো এই যে আমার টোটাল অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের আই, তাই না? এই আইটা হচ্ছে আমাদের ইনসিডেন্স অ্যাঙ্গেল। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে পারি, যেহেতু এখানে এই যে ব্ল্যাক লাইন মানে কালো রঙের লাইনটা, আর রেড কালার মানে যেটা অবিলম্ব, তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? আর না? সো এখানেও আমার এইটুক কী হবে? এইটুক আর হবে, তাই না? এইটুক বলতে পারো, বা হচ্ছে এই যে এইটুক বলতে পারো, একই কথা। তো এইটুক হচ্ছে আর, আমি এখানে লিখি আর। আচ্ছা, আর আই হচ্ছে আমার এই পুরো অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? মানে এই যে গ্রিন লাইন আর রেড লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল, আপতন কোণ। কারণ এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি, মানে হচ্ছে ইনসিডেন্স রে। আচ্ছা, বোঝা গেল ছবি আঁকাটা? এই পয়েন্টটা হচ্ছে ও। এবার আমরা যেটা করবো, কিছু অ্যাঙ্গেলের নাম দিই। সাপোজ ধরো আলফা বিটা গামা, এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল,
এটা হচ্ছে আমাদের বিটা অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমাদের গামা অ্যাঙ্গেল। ওকে, এবার আমি এখান থেকে লিখতে পারি যে আমাদের আপতন কোণ, আমি লিখবো হচ্ছে আপতন বা হচ্ছে ইনসিডেন্স। ওকে, আমাদের আপতন কোণ কি হবে? আপতন কোণ হচ্ছে আমাদের পিএসসি, এই যে পিএসসি মানে আই, তো লিখবো হচ্ছে পিএসসি ইকুয়াল টু আই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ মানে রিফ্র্যাক্টেড রে, প্রতিসরণ কোণ বা রিফ্র্যাক্টেড রে হচ্ছে আমাদের কী হবে? এই যে এখানে আমরা যদি দেখি যে এটা হচ্ছে আর মানে কিউএসসি, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, অ্যাঙ্গেল কিউএসসি, এটা হচ্ছে আমাদের আর। আচ্ছা, বা এটাও বলতে পারি, এই যে এদিকে এটাও বলতে পারি, এটাকে যদি আমি একটা নাম দিই, সাপোজ ধরো যে এটাকে নাম দিলাম হচ্ছে এনএস আর ডি, তাহলে এনএসডিকেও আমরা বলতে পারি কি আর, তাই না? এনএসডি এটাকে আমরা আর বলতে পারি। আচ্ছা, তো ছবিটা বোঝা গেল এবং এখানে যা যা আঁকলাম সব বোঝা গেল, এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসবো হচ্ছে, আমরা এখানে লিখবো যে প্রতিসরণাঙ্ক মিউ, মিউ ইকুয়াল টু প্রতিসরণাঙ্ক বা হচ্ছে সাইন আই ডিভাইড হচ্ছে সাইন আর, লিখতে পারি না? মিউ ইকুয়াল টু সাইন আই বাই হচ্ছে সাইন আর। আচ্ছা, আরেকটা কথা, এখানে সবগুলো অ্যাঙ্গেল মানে আলফা, বিটা, গামা, ইভেন আই আর সবই অনেক ছোট ছোট অ্যাঙ্গেল, মানে অতি ক্ষুদ্র অ্যাঙ্গেল। তো এই জন্য আমরা যেটা লিখতে পারি, সাইন আই বাই সাইন আরকে আমি লিখবো হচ্ছে জাস্ট আই বাই আর। অতএব আমি এখান থেকে লিখতে পারি মিউ ইকুয়াল টু আই বাই আর ইকুয়াল টু হচ্ছে মিউ আর ইকুয়াল টু আই। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনে আমরা জাস্ট আই এবং আর এর ভ্যালু বসাবো, আশা করি বোঝা গেল। মিউ আর ইকুয়াল টু আই। এখন যেটা করব, আমরা কিছু ট্রায়াঙ্গেল নেব, মানে আমরা এই যে আই এবং আর এর ভ্যালু বের করব এখান থেকে। তো আমি যেটা করব, এখান থেকে আমি ট্রায়াঙ্গেল নেব হচ্ছে পিএসসি ট্রায়াঙ্গেল। আশা করি দেখা যাচ্ছে, পি, এই যে এস, এই যে সি, পিএসসি ট্রায়াঙ্গেল। সেখানে কি লিখব? ট্রায়াঙ্গেল পিএসসি। কি লিখতে পারি এখান থেকে? খেয়াল করে দেখো, এই ট্রায়াঙ্গেলের একটা বহিস্থ অ্যাঙ্গেল বা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে এই যে গামা, তাই না? পিএসসি, তার বাইরের একটা অ্যাঙ্গেল হচ্ছে গামা। এই গামা ইকুয়ালটা আমি লিখতে পারি আই প্লাস আলফা। সো আই ইকুয়াল টু গামা মাইনাস আলফা, তাই না? এই যে গামা ইকুয়াল টু হচ্ছে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, সেখান থেকে আমি আই পেলাম। আবার আমি যদি যাই ট্রায়াঙ্গেল কিউএসসি, কিউএসসি কারণ এখানে আর আছে, আমি এখান থেকে আর বের করবো। তো ট্রায়াঙ্গেল কিউএসসি, কিউএসসি আমি এখান থেকে লিখব যে গামা ইকুয়াল টু আর প্লাস বিটা, অতএব এখান থেকে পাচ্ছি বিটা ইকুয়াল টু গামা মাইনাস আর। সো আমরা আই পেলাম এবং আর পেলাম। এই যে এটা হচ্ছে আমার আই এবং এটা হচ্ছে আমার সরি, এখান থেকে আমরা আর বের করবো, বিটা বের করবো না, বের করতে হবে আর। সো আমি লিখবো যে আর ইকুয়াল টু গামা মাইনাস বিটা। সো আমরা এখান থেকে আর পেয়ে গেলাম। তো আই এবং আর হচ্ছে আমি এখানে বসাবো, এই জায়গাটায় বসাবো। তো আমরা যদি বসাই এখানে, তাহলে কী হবে? আমাদের হাতে ছিল কি মিউ আর ইকুয়াল টু আই। তো আরের জায়গায় বসাবো আমি হচ্ছে মিউ গামা, এটা গামা আসলে ডেল্টা না, গামা মাইনাস বিটা ইকুয়াল টু আই হচ্ছে আমাদের কত? গামা মাইনাস আলফা। আচ্ছা, এটা পেলাম আর কি। তো এখানে যেটা করবো, এরপর গুণ করে দিব আমরা, মানে মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই করলে কি পাই দেখো, যে মিউ গামা মাইনাস মিউ বিটা ইকুয়াল টু গামা মাইনাস আলফা। তো আমি যেটা করবো, গামাগুলোকে একদিকে নিব আর বাকিগুলোকে অন্যদিকে নিব। তো এই যে এই গামাটাকে এদিকে আনবো, এনে গামা কমন নিব, আর মিউ বিটাকে আমি ওইদিকে নিব। তো বারোটা কাজ করা যায়, এই মিউ গামাকে এদিকে নেওয়া যায়, আলফাকে এদিকে আনা যায়। তো সেটাই করি। আমি লিখবো হচ্ছে আলফা মাইনাস মিউ বিটা ইকুয়াল টু গামা মাইনাস মিউ গামা। তো এখন এখান থেকে গামা কমন নেওয়া যায়, তাই না? সো আমি গামা কমন নিব, তাহলে কি দাঁড়াচ্ছে? আলফা মাইনাস মিউ বিটা
আলফা মাইনাস মিউ বিটা ইকুয়াল টু, যদি গামা কমন নিয়ে নিই থাকবে হচ্ছে 1 মাইনাস মিউ। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে আলফা বিটা গামা এদের ভ্যালু বসাবো কীভাবে? আমরা ইউজ করব থিটা ইকুয়াল টু এস বাই আর। থিটা ইকুয়াল টু এস বাই আর, এটা আমরা সবাই কম বেশি জানি, থিটা ইকুয়াল টু এস বাই আর। তো যদি চিন্তা করো আলফার জন্য কী হবে, আলফার জন্য এস হচ্ছে, এস মানে বৃত্তচাপ বা হচ্ছে আর্ক, তাই না? তো এই যে আলফা, এই আলফার জন্য আমি লিখতে পারি হচ্ছে ও এস, হ্যাঁ ও এস বাই হচ্ছে ওপি, তাই না? এই যে আলফা, এই অ্যাঙ্গেলের জন্য আলফার জন্য এটা হচ্ছে বৃত্তচাপ বা আর্ক, আর তার রেডিয়াস হচ্ছে ও থেকে পি পর্যন্ত, সো ও এস বাই ওপি। তো আমি আলফার জায়গায় লিখবো হচ্ছে ও এস বাই ওপি, ও এস বাই হচ্ছে ওপি মাইনাস মিউ। এরপর আসি বিটা, এই বিটার জায়গায় আমি কি লিখবো? এই বিটার জন্য আমার বৃত্তচাপ বা হচ্ছে আর্ক হচ্ছে আমার এই ও এস, তাই না? সেমই হবে ও এস বাই হচ্ছে ও কিউ, ও এস বাই ও কিউ, কারণ বিটার জন্য আমার ব্যাসার্ধ হচ্ছে ও থেকে কিউ পর্যন্ত, ইকুয়াল টু হচ্ছে আমার গামা। গামার জায়গায় আমি কি লিখতে পারি? গামার জায়গায় লিখবো হচ্ছে ও এস বাই ও সি। তো এখানে লিখবো হচ্ছে ও এস বাই ও সি 1 মাইনাস মিউ। তো যেটা করতে পারি আমরা এখানে সব জায়গায় ওএস কেটে দিতে পারি, তাই না? আচ্ছা, এর পরের যে কাজটা, আমাদের শেষ কাজ, যে ওপি ও কিউ আর ওসি এর ভ্যালু বসাবো। এখন ওপিটা আসলে কি ছিল আমাদের? এই যে ও থেকে পি পর্যন্ত, যেটা কিনা আমাদের লক্ষ্যবস্তু বা হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স, মানে আমাদের ওপি হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু বা অবজেক্ট, যেটা হচ্ছে আমার ইউ। ওপি হচ্ছে লক্ষ্যবস্তু বা অবজেক্ট ইউ। এরপর ও কিউ, এটা হচ্ছে আমাদের বিম্ব, বিম্ব বা ইমেজ মাইনাস ভি, কারণ এটা হচ্ছে ইমাজিনারি, কারণ আমরা এটাকে পিছন দিকে টেনে মিলাচ্ছিলাম, তাই না? তো এই যে কিউটা হচ্ছে আমার, ও থেকে কিউ হচ্ছে আমার বিম্ব বা ইমেজ মাইনাস ভি। এরপর আসি হচ্ছে যে ও সি মাইনাস আর, এই যে ও থেকে সি পর্যন্ত এটা ছিল আমাদের রেডিয়াস, তাই না? সি ছিল সেন্টার। এখন মাইনাস কেন? একটা অবতল বা হচ্ছে কনকেভ প্রতিসারক তল বা হচ্ছে স্ফেরিক্যাল সারফেসের জন্য আমরা এই যে ব্যাসার্ধটা বা হচ্ছে রেডিয়াসটা আমরা ঋণাত্মক ধরবো। তোমরা যখন ক্লাস 9-10-এ পড়েছিলে যে মিরর মানে হচ্ছে কনকেভ মিরর, কনভেক্স মিরর, তো কনকেভ মিররের ক্ষেত্রে তোমরা কি ধরতা? যে ফোকাসটা ছিল পজিটিভ, আর কনভেক্সের ক্ষেত্রে ফোকাস নেগেটিভ। কিন্তু আমাদের এই যে স্ফেরিক্যাল অবজেক্ট, তার জন্য হচ্ছে এটা উল্টা হবে আর কি। এটা একটা কনকেভ স্ফেরিক্যাল সারফেস, তার জন্য আমাদের এই রেডিয়াসটা হবে নেগেটিভ, আর যদি এটা কনভেক্স হতো তাহলে হতো এটা পজিটিভ। তো আমরা এই ভ্যালুগুলো এখন বসাবো, ওপি ইকুয়াল টু ইউ, ও কিউ ইকুয়াল টু মাইনাস ভি, আর ও সি ইকুয়াল টু মাইনাস আর। তো আমি যদি এখানে বসাই তাহলে কী আসে দেখো, যে 1 বাই ওপি মানে 1 বাই ইউ, এরপরে আসো হচ্ছে যে মাইনাস মিউ ডিভাইড ও কিউ হচ্ছে আমাদের মাইনাস বি, তাই না? ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস মিউ, নিচে ওসি এর জায়গায় কত বসাবো? নিচে আমার এই যে ওসি, এই ওসি ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস আর, তো বসালাম মাইনাস আর। তো খেয়াল করে দেখো আলটিমেটলি এখানে কী আসবে আমাদের? এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মানে 1 বাই ইউ প্লাস মিউ বাই ভি ইকুয়াল টু 1 মাইনাস মিউ মাইনাস আর। এখন এই যে মাইনাস আরটা আমরা এটাকে কী করতে চাই? যদি মাইনাসটাকে আমরা সরিয়ে দিতে চাই, তাহলে আমি 1 মাইনাস মিউ থেকে একটা মাইনাস কমন নিয়ে নিতে পারি। মানে এটাকে 1 মাইনাস মিউ না লিখে আমি লিখতে পারি যে মিউ মাইনাস 1, একটা মাইনাস কমন নিয়ে, তখন এই মাইনাসকে থাকবে না। সো আলটিমেটলি আমাদের হয়ে যাবে এটা 1 বাই ইউ প্লাস মিউ বাই ভি ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইড আর। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা প্রতিসারক তলে, একটা গোলীয় প্রতিসারক তল বা একটা স্ফেরিক্যাল সারফেসের মধ্যে আলোর প্রতিসরণের জন্য ফর্মুলা। ইউ হচ্ছে আমার লক্ষ্যবস্তু বা হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স, ভি হচ্ছে আমাদের ইমেজ, আর হচ্ছে কি আমাদের রেডিয়াস, আর মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক বা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আচ্ছা, তো এটা হচ্ছে আমার দাঁড়াচ্ছে আমাদের ফর্মুলা। এখন এখান থেকে আমরা যেটা বলছিলাম, এখান থেকে আমরা কী বের করবো? লেন্স মেকার ইকুয়েশন বা লেন্স তৈরির ইকুয়েশন। তো তার জন্য এই ফর্মুলাটাকে আমরা একটু আরেকভাবে দেখি, কিছু করা লাগবে না, জাস্ট হচ্ছে যদি এখানে আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে না যায়, মানে লাইটার মিডিয়াম থেকে যদি ডেন্সার মিডিয়ামে না গিয়ে যদি ডেন্স থেকে লাইটার মিডিয়ামে যায়, তাহলে কী চেঞ্জ হবে? তাহলে এটা হবে হচ্ছে এরকম, যে মিউ বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়াল টু 1 মাইনাস মিউ বাই আর। ক্লিয়ার? মানে কী চেঞ্জ হলো? এই যে মিউটা, যেটা কি ছিল ভি এর উপরে ছিল, সেটা ইউর উপরে চলে আসলো,
আর এটা মিউ মাইনাস ওয়ান থেকে কী হয়ে গেল, ওয়ান মাইনাস মিউ। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। তো এটা হচ্ছে আমাদের যদি কি হয়, যদি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, মানে লাইটার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায়। আর এটা হচ্ছে যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, লাইট থেকে ডেন্সার মিডিয়ামে যায়। আর এটা হচ্ছে ডেন্সার থেকে লাইট মিডিয়ামে যায়। ওকে, তো আশা করি বোঝা গেল। এখন এই যে আমার দুটো ফর্মুলা, এটা আমরা লেন্স মেকার ইকুয়েশন ইউজ করব। তো কেন দুটো ইউজ করব, কারণ হচ্ছে বা এটাই আমরা কেন শিখলাম, কারণ একটা লেন্স আসলে ঠিক এরকম দুটো সারফেস নিয়ে তৈরি, তাই না? তো আমরা যখন লেন্স মেকার ইকুয়েশন বানাবো, তখন আমরা লেন্স মেকার ইকুয়েশন তৈরি করব, তখন হচ্ছে আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করব। দুইবার ইউজ করতে হবে, কারণ লেন্সে হচ্ছে আলোক রশ্মির একবার প্রতিসরণ হয় না, প্রতিসরণ বা রিফ্লেকশন দুইবার হয়। তো সেক্ষেত্রে আমাকে এই দুটো ফর্মুলা ইউজ করা লাগবে। তাহলে আমরা লেন্স মেকার ইকুয়েশন দেখি যে কীভাবে তৈরি করতে পারি।